কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ধর্মরাজ পুজোর পরের দিন, মানে বুদ্ধ পূর্ণিমার পরের দিন। তা বুদ্ধ পূর্ণিমার দিনে ৩টে-৪টে পুজো হয়। কারণ যেমন বুদ্ধ পূর্ণিমার দিনে গন্ধেশ্বরী পূজা হয়, তারপরে ইয়ে ব্রহ্মা পুজো হয়, আর ধর্মরাজ পুজো হয় বুদ্ধ পূর্ণিমার দিনে। তো আমাদের এখানে ধর্মরাজ পুজো হয়। আমাদের পাশের গ্রামে নয়, পাশের পাড়াতে ধর্মরাজ থান আছে। সেই ধর্মরাজ থানে মঙ্গলবার দিনকে সবাই সন্ন্যাসী হয়েছে। মঙ্গলবার দিনকে উত্তুরি নেয়। উত্তুরি নেওয়ার পরে যেমন শিবের সন্ন্যাসী হয়, তেমন ধর্মরাজেরও সন্ন্যাসী হয়। মঙ্গলবার দিনকে সবাই উত্তুরি নিয়েছে। বুধবার দিনকে যেমন কোনো কিছুই নেই। আর বৃহস্পতিবার দিন, মানে কালকের বুদ্ধ পূর্ণিমার দিন ধর্মরাজের পুজো হয়েছে। ঝাঁপ যেমন শিবের ঝাঁপ হয়, তেমন ধর্মরাজেরও ঝাঁপ টাপ হয়েছে। বাতাসানুর প্রচুর মানে ভিড় হয়। কালকে প্রচণ্ড রোদ্দুর ছিল বলে আমি মন্দিরে যাইনি। আর এখানে দুবার পুজো হয়। একবার হয় দুপুরবেলা, মানে ঝাঁপের পুজো হয়ে যায়। আর একবার হয় সকালবেলা, একদম সকাল 8টার মধ্যে পুজো হয়ে যায়। সেই 8টার পুজোতে আমার বাড়ি থেকে আমার জেঠিমা গিয়ে পুজো দিয়ে এসেছিলো, তাই আমরা আর কেউ যাইনি। নাহলে প্রতি বছরই যাই। প্রচণ্ড রোদ্দুর ছিল, কাজ ছিল বলে আর যাইনি। কালকে প্রচুর কাজও ছিল বাড়িতে, তো যাইনি। তো আজকে হলো ধর্মরাজ পুজোর পরের দিন। ধর্মরাজ পুজোর পরের দিনে ওই যারা সন্ন্যাসী হয়েছে, উত্তুরি নিয়েছে, তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওই হলুদ জলের ওপর টাকা থাকে, আর ওদের ত্রিশূল দিয়ে একটা কী মন্ত্র বলে ওই জলটা প্রত্যেক বাড়ির চালে চালে দিয়ে আসে, আর চালের জলটা থালায় ধরে রেখে দিয়ে আসে। তো চলো কেমনভাবে কী করছে তোমাদেরকে দেখাই। দেখো ধর্মরাজ পুজোর পরের দিন কী হয়, কী করে আমাদের বাড়ির এখানে, আমাদের কী করতে আসে তারা। তারই জোগাড় যন্ত্র করে রেখে দিয়ে এসেছিলি। আর দেখো কী করছে তারা। এই দেখো তুলসী গাছের ওপর মঞ্চের কাছে চাল আর আলু আর এই হলুদ জল করে তার উপর টাকা দিয়ে চলে এসেছিলাম। তারা কখন আসবে, তখন সঙ্গে সঙ্গে বললে তো তারা দাঁড়িয়ে থাকবে, তাদের তো আরও অনেক জায়গায় যেতে হবে, তার জন্য আগে থাকতে করে রেখে দিয়ে এসেছিলাম। আর এই দেখো বাড়িতে এই সন্ন্যাসী এসেছে, আর চাল ডাল নেওয়ার জন্য সব এসেছে। তাই দেখো কী করছে। চাল আলুটা নিয়ে নিল। এবার ওটা উঠোনে লাভিয়ে দিল। তুলসীদানা থেকে উঠোনেই করে, ওটা উঠোনে ঢাক বাজাচ্ছে, ঢাকও নিয়ে আসে সঙ্গে করে। ও বাড়ি একটা সন্ন্যাসী করছে, দেখো ওই যে ওদের বাড়িতে করছে। ওদের বাড়ি ছেড়ে ওই ত্রিশূল নিয়ে চলে আসছে, আমাদের বাড়িতেও করে দেবে। এই দেখো ত্রিশূল ঘুরিয়ে কি একটা মন্ত্র বলছে বলে, আর তারপর শেষে বললে, মা জিজ্ঞেস করছে, বলে কী মন্ত্র বললি? বলে যা বলেছি এই কী বললো। আর তারপর বলে ভুল হলে ক্ষমা করে দিও, এরম বললো। সব মানে গোটা ঘরে সামসেটে ফার্স্টে গোটা ঘরে তার চাল হয় না, ও চাল আর এ চালে দিয়ে ঝরে থালাটা রেখে দেবে। থালা থেকে জলটা পড়ছে। তো এটাই হলো ধর্মরাজ পুজোর পরের দিনে। তো এইরকমই করে আমাদের এখানটায়, আমরা ছোটো থেকে দেখে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সবাই সুস্থ কামনা করি।